আপনারা যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে একদমই নতুন এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন, কারণ কাজের ক্ষেত্রে তাদের জন্য আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ফিল অর্থাৎ হাতি, আরবিতে হবে ফিল, বাংলাতে হবে হাতি। হাজেব অর্থাৎ ভ্রু, আরবিতে হবে হাজেব, বাংলাতে হবে ভ্রু। শাহ অর্থাৎ চুল, আরবিতে হবে শাহ, বাংলাতে হবে চুল। কামিজ অর্থাৎ জামা, আরবিতে হবে কামিজ, বাংলাতে হবে জামা। কলাম অর্থাৎ কলম, আরবিতে হবে কলাম, বাংলাতে হবে কলম। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ফিল অর্থাৎ হাতি, হাজেব অর্থাৎ ভ্রু, শাহ অর্থাৎ চুল, কামিজ অর্থাৎ জামা, কলাম অর্থাৎ কলম। আকিদ অর্থাৎ নিশ্চিত, আরবিতে হবে আকিদ, বাংলাতে হবে নিশ্চিত। মুমকিন অর্থাৎ সম্ভবত, আরবিতে হবে মুমকিন, বাংলাতে হবে সম্ভবত। লাকিন অর্থাৎ কিন্তু, আরবিতে হবে লাকিন, বাংলাতে হবে কিন্তু। ওয়া অর্থাৎ এবং, আরবিতে হবে ওয়া, বাংলাতে হবে এবং। লা অর্থাৎ না, আরবিতে হবে লা, বাংলাতে হবে না। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আকিদ অর্থাৎ নিশ্চিত, মুমকিন অর্থাৎ সম্ভবত, লাকিন অর্থাৎ কিন্তু, ওয়া অর্থাৎ এবং, লা অর্থাৎ না। শার অর্থাৎ চুল, আরবিতে হবে শার, বাংলাতে হবে চুল। মুশত অর্থাৎ চিরুনি, আরবিতে হবে মুশত, বাংলাতে হবে চিরুনি। ইসবা অর্থাৎ আঙ্গুল, আরবিতে হবে ইসবা, বাংলাতে হবে আঙ্গুল। কদম অর্থাৎ পা, আরবিতে হবে কদম, বাংলাতে হবে পা। বাতন অর্থাৎ পেট, আরবিতে হবে বাতন, বাংলাতে হবে পেট। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। শার অর্থাৎ চুল, মুশত অর্থাৎ চিরুনি, ইসবা অর্থাৎ আঙ্গুল, কদম অর্থাৎ পা, বাতন অর্থাৎ পেট। শুফ অর্থাৎ দেখা, আরবিতে হবে শুফ, বাংলাতে হবে দেখা। নুম অর্থাৎ ঘুম, আরবিতে হবে নুম, বাংলাতে হবে ঘুম। গুম অর্থাৎ উঠো, আরবিতে হবে গুম, বাংলাতে হবে উঠো। আক্কেল অর্থাৎ খাওয়া, আরবিতে হবে আক্কেল, বাংলাতে হবে খাওয়া। বাজি অর্থাৎ আসবো, আরবিতে হবে বাজি, বাংলাতে হবে আসবো। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। শুফ অর্থাৎ দেখা, নুম অর্থাৎ ঘুম, গুম অর্থাৎ উঠো, আক্কেল অর্থাৎ খাওয়া, বাজি অর্থাৎ আসবো। গানাম অর্থাৎ ছাগল, আরবিতে হবে গানাম, বাংলাতে হবে ছাগল। জামুস অর্থাৎ মহিষ, আরবিতে হবে জামুস, বাংলাতে হবে মহিষ। জামাল অর্থাৎ উট, আরবিতে হবে জামাল, বাংলাতে হবে উট। হিমার অর্থাৎ গাধা, আরবিতে হবে হিমার, বাংলাতে হবে গাধা। সাকফ অর্থাৎ সাদ, আরবিতে হবে সাকফ, বাংলাতে হবে সাদ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। গানাম অর্থাৎ ছাগল, জামুস অর্থাৎ মহিষ, জামাল অর্থাৎ উট, হিমার অর্থাৎ গাধা, সাকফ অর্থাৎ সাদ। খুফুন অর্থাৎ মোজা, আরবিতে হবে খুফুন, বাংলাতে হবে মোজা। বাত্তানিয়া অর্থাৎ কম্বল, আরবিতে হবে বাত্তানিয়া, বাংলাতে হবে কম্বল। ফুতা অর্থাৎ লুঙ্গি, আরবিতে হবে ফুতা, বাংলাতে হবে লুঙ্গি। মাসসালামা অর্থাৎ বিদায়, আরবিতে হবে মাসসালামা, বাংলাতে হবে বিদায়। সাআতুল ইয়াদ অর্থাৎ হাত ঘড়ি, আরবিতে হবে সাআতুল ইয়াদ, বাংলাতে হবে হাত ঘড়ি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। খুফুন অর্থাৎ মোজা, বাত্তানিয়া অর্থাৎ কম্বল, ফুতা অর্থাৎ লুঙ্গি, মাসসালামা অর্থাৎ বিদায়, সাআতুল ইয়াদ অর্থাৎ হাত ঘড়ি। রাসূলুন অর্থাৎ রাসূল, আরবিতে হবে রাসূলুন, বাংলাতে হবে রাসূল। কম্পিউটার অর্থাৎ কম্পিউটার, আরবিতে হবে কম্পিউটার, বাংলাতে হবে কম্পিউটার। বাব অর্থাৎ দরজা, আরবিতে হবে বাব, বাংলাতে হবে দরজা। শিব্বাক অর্থাৎ জানালা, আরবিতে হবে শিব্বাক,
বাংলাতে হবে জানালা। মাকতাবুন অর্থাৎ টেবিল, আরবিতে হবে মাকতাবুন, বাংলাতে হবে টেবিল। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। রসুলুন অর্থাৎ রাসূল, কম্পিউটার অর্থাৎ কম্পিউটার, বাব অর্থাৎ দরজা, শিব্বাক অর্থাৎ জানালা, মাকতাবুন অর্থাৎ টেবিল। কালাম অর্থাৎ কথা, আরবিতে হবে কালাম, বাংলাতে হবে কথা। রো অর্থাৎ যাওয়া, আরবিতে হবে রো, বাংলাতে হবে যাওয়া। সিদা অর্থাৎ সোজা, আরবিতে হবে সিদা, বাংলাতে হবে সোজা। আলাতুল অর্থাৎ সর্বদা, আরবিতে হবে আলাতুল, বাংলাতে হবে সর্বদা। বিয়া অর্থাৎ বিক্রয়, আরবিতে হবে বিয়া, বাংলাতে হবে বিক্রয়। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কালাম অর্থাৎ কথা, রো অর্থাৎ যাও, সিদা অর্থাৎ সোজা, আলাতুল অর্থাৎ সর্বদা, বিয়া অর্থাৎ বিক্রয়। হিজ্জাউন অর্থাৎ জুতা, আরবিতে হবে হিজ্জাউন, বাংলাতে হবে জুতা। আখুই অর্থাৎ ভাই, আরবিতে হবে আখুই, বাংলাতে হবে ভাই। ইজারুন অর্থাৎ লুঙ্গি, আরবিতে হবে ইজারুন, বাংলাতে হবে লুঙ্গি। রিদাউন অর্থাৎ চাদর, আরবিতে হবে রিদাউন, বাংলাতে হবে চাদর। কিতারুন অর্থাৎ ট্রেন, আরবিতে হবে কিতারুন, বাংলাতে হবে ট্রেন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হিজাউন অর্থাৎ জুতা, আখুই অর্থাৎ ভাই, ইজারুন অর্থাৎ লুঙ্গি, রিদাউন অর্থাৎ চাদর, কিতারুন অর্থাৎ ট্রেন। আনানাস অর্থাৎ আনারস, আরবিতে হবে আনানাস, বাংলাতে হবে আনারস। মাউজ অর্থাৎ কলা, আরবিতে হবে মাউজ, বাংলাতে হবে কলা। বাইতুন অর্থাৎ বাড়ি, আরবিতে হবে বাইতুন, বাংলাতে হবে বাড়ি। মসজিদুন অর্থাৎ মসজিদ, আরবিতে হবে মসজিদুন, বাংলাতে হবে মসজিদ। কিতাব অর্থাৎ বই, আরবিতে হবে কিতাব, বাংলাতে হবে বই। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আনানাস অর্থাৎ আনারস, মাউজ অর্থাৎ কলা, বাইতুন অর্থাৎ বাড়ি, মসজিদুন অর্থাৎ মসজিদ, কিতাব অর্থাৎ বই। জাকাম অর্থাৎ সর্দি, আরবিতে হবে জাকাম, বাংলা অর্থ হবে সর্দি। সুদা অর্থাৎ মাথা ব্যথা, আরবিতে হবে সুদা, বাংলা অর্থ হবে মাথা ব্যথা। নুজুল অর্থাৎ হোস্টেল, আরবিতে হবে নুজুল, বাংলা অর্থ হবে হোস্টেল। মাতাম অর্থাৎ খাবার হোটেল, আরবিতে হবে মাতাম, বাংলা অর্থ হবে খাবার হোটেল। ফুন্দুক অর্থাৎ আবাসিক হোটেল, আরবিতে হবে ফুন্দুক, বাংলা অর্থ হবে আবাসিক হোটেল। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। জাকাম অর্থাৎ সর্দি, সুদা অর্থাৎ মাথা ব্যথা, নুজুল অর্থাৎ হোস্টেল, মাতাম অর্থাৎ খাবার হোটেল, ফুন্দুক অর্থাৎ আবাসিক হোটেল। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলা অর্থ হবে আমি। ইনতা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইনতা, বাংলা অর্থ হবে তুমি। মাকতাব অর্থাৎ অফিস, আরবিতে হবে মাকতাব, বাংলা অর্থ হবে অফিস। রো অর্থাৎ যাওয়া, আরবিতে হবে রো, বাংলা অর্থ হবে যাওয়া। হুয়া অর্থাৎ সে, আরবিতে হবে হুয়া, বাংলা অর্থ হবে সে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আনা অর্থাৎ আমি, ইনতা অর্থাৎ তুমি, মাকতাব অর্থাৎ অফিস, রো অর্থাৎ যাওয়া, হুয়া অর্থাৎ সে। কাম অর্থাৎ কত, আরবিতে হবে কাম, বাংলা অর্থ হবে কত। হাদা অর্থাৎ এই, আরবিতে হবে হাদা, বাংলা অর্থ হবে এই। কেইফ অর্থাৎ কেমন, আরবিতে হবে কেইফ, বাংলা অর্থ হবে কেমন। খাইর অর্থাৎ উত্তম, আরবিতে হবে খাইর, বাংলা অর্থ হবে উত্তম। শুকরান অর্থাৎ ধন্যবাদ, আরবিতে হবে শুকরান, বাংলা অর্থ হবে ধন্যবাদ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। কাম অর্থাৎ কত, হাদা অর্থাৎ এই, কেইফ অর্থাৎ কেমন, খাইর অর্থাৎ উত্তম, শুকরান অর্থাৎ ধন্যবাদ। রুজ অর্থাৎ ভাত, আরবিতে হবে রুজ, বাংলা অর্থ হবে ভাত। খুবজ অর্থাৎ রুটি, আরবিতে হবে খুবজ, বাংলা অর্থ হবে রুটি।
আনা অর্থাৎ আমার, আরবিতে হবে আনা, বাংলা অর্থ হবে আমার। আবগা অর্থাৎ লাগবে, আরবিতে হবে আবগা, বাংলা অর্থ হবে লাগবে। হালিব অর্থাৎ দুধ, আরবিতে হবে হালিব, বাংলা অর্থ হবে দুধ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। রুজ অর্থাৎ ভাত, খুবজ অর্থাৎ রুটি, আনা অর্থাৎ আমার, আবগা অর্থাৎ লাগবে, হালিব অর্থাৎ দুধ। বাইদা অর্থাৎ ডিম, আরবিতে হবে বাইদা, বাংলা অর্থ হবে ডিম। লাহাম অর্থাৎ মাংস, আরবিতে হবে লাহাম, বাংলা অর্থ হবে মাংস। আদাস অর্থাৎ ডাল, আরবিতে হবে আদাস, বাংলা অর্থ হবে ডাল। সুক্কার অর্থাৎ চিনি, আরবিতে হবে সুক্কার, বাংলা অর্থ হবে চিনি। সামাক অর্থাৎ মাছ, আরবিতে হবে সামাক, বাংলা অর্থ হবে মাছ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। বাইদা অর্থাৎ ডিম, লাহাম অর্থাৎ মাংস, আদাস অর্থাৎ ডাল, সুক্কার অর্থাৎ চিনি, সামাক অর্থাৎ মাছ। পর্তুগাল অর্থাৎ মাল্টা, আরবিতে হবে পর্তুগাল, বাংলা অর্থ হবে মাল্টা। শাই অর্থাৎ চা, আরবিতে হবে শাই, বাংলা অর্থ হবে চা। আশা অর্থাৎ রাতের খাবার, আরবিতে হবে আশা, বাংলা অর্থ হবে রাতের খাবার। গাদা অর্থাৎ দুপুরের খাবার, আরবিতে হবে গাদা, বাংলা অর্থ হবে দুপুরের খাবার। ফতুর অর্থাৎ সকালের নাস্তা, আরবিতে হবে ফুতুর, বাংলা অর্থ হবে সকালের নাস্তা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। পর্তুগাল অর্থাৎ মাল্টা, শাই অর্থাৎ চা, আশা অর্থাৎ রাতের খাবার, গাদা অর্থাৎ দুপুরের খাবার, ফুতুর অর্থাৎ সকালের নাস্তা। তামার অর্থাৎ খেজুর, আরবিতে হবে তামার, বাংলা অর্থ হবে খেজুর। ইনাব অর্থাৎ আঙ্গুর, আরবিতে হবে ইনাব, বাংলা অর্থ হবে আঙ্গুর। মারিদ অর্থাৎ অসুস্থ, আরবিতে হবে মারিদ, বাংলা অর্থ হবে অসুস্থ। ফুলুস অর্থাৎ টাকা হবে ফুলুস, বাংলা অর্থ হবে টাকা। সুরাসুরা অর্থাৎ তাড়াতাড়ি, আরবিতে হবে সুরাসুরা, বাংলা অর্থ হবে তাড়াতাড়ি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। তামার অর্থাৎ খেজুর, ইনাব অর্থাৎ আঙ্গুর, মারিদ অর্থাৎ অসুস্থ, ফুলুস অর্থাৎ টাকা, সুরাসুরা অর্থাৎ তাড়াতাড়ি। বালাদ অর্থাৎ শহর, আরবিতে হবে বালাদ, বাংলা অর্থ হবে শহর। সুক অর্থাৎ বাজার, আরবিতে হবে সুক, বাংলা অর্থ হবে বাজার। হেনা অর্থাৎ এদিকে, আরবিতে হবে হেনা, বাংলা অর্থ হবে এদিকে। তাল অর্থাৎ আসুন, আরবিতে হবে তাল, বাংলা অর্থ হবে আসুন। শরিকা অর্থাৎ কোম্পানি, আরবিতে হবে শরিকা, বাংলা অর্থ হবে কোম্পানি। শব্দগুলো আরেকবার করে শিখেন। বালাদ অর্থাৎ শহর, সুক অর্থাৎ বাজার, হেনা অর্থাৎ এদিকে, তাল অর্থাৎ আসুন, শরিকা অর্থাৎ কোম্পানি। হোনা অর্থাৎ এখানে, আরবিতে হবে হোনা, বাংলা অর্থ হবে এখানে। গিদ্দাম অর্থাৎ সামনে, আরবিতে হবে গিদ্দাম, বাংলা অর্থ হবে সামনে। জাওয়াজ সফর অর্থাৎ পাসপোর্ট, আরবিতে হবে জাওয়াজ সফর, বাংলা অর্থ হবে পাসপোর্ট। তাবিব অর্থাৎ ডাক্তার, আরবিতে হবে তাবিব, বাংলা অর্থ হবে ডাক্তার। মিন ফাদলিক অর্থাৎ দয়া করে, আরবিতে হবে মিন ফাদলিক, বাংলা অর্থ হবে দয়া করে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। হোনা অর্থাৎ এখানে, গিদ্দাম অর্থাৎ সামনে, জাওয়াজ সফর অর্থাৎ পাসপোর্ট, তাবিব অর্থাৎ ডাক্তার, মিন ফাদলিক অর্থাৎ দয়া করে। ওয়াহেদ অর্থাৎ এক, আরবিতে হবে ওয়াহেদ, বাংলা অর্থ হবে এক। ইতনিন অর্থাৎ দুই, আরবিতে হবে ইতনিন, বাংলা অর্থ হবে দুই। সালাসা অর্থাৎ তিন, আরবিতে হবে সালাসা, বাংলা অর্থ হবে তিন। আরবা অর্থাৎ চার, আরবিতে হবে আরবা, বাংলা অর্থ হবে চার। খামসা অর্থাৎ পাঁচ, আরবিতে হবে খামসা, বাংলা অর্থ হবে পাঁচ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ওয়াহেদ অর্থাৎ এক, ইতনিন অর্থাৎ দুই, সালাসা অর্থাৎ তিন, আরবা অর্থাৎ চার, খামসা অর্থাৎ পাঁচ।
আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।